হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। সো আজকে হচ্ছে আমার মামা বাড়িতে ডে কত আমি নিজেও ভুলে গেছি। যাই হোক, তো আমি সকালে ইন্ট্রোশ্যুটটা করতে ভুলে গিয়েছিলাম, যার জন্য এখন আমি স্নান টান করে এসে তারপর ইন্ট্রোশ্যুট করছি। তো কিছু মনে করো না। আর হ্যাঁ, আগের জামাটাই পরেছি। তো দেখতে থাকো সারাদিন কী কী করি, স্টে টিউন। তো সকাল সকাল এদিকে মামি আমাদের গরম গরম রুটি আর তার সাথে সাথে টেস্টি টেস্টি ঘুগনি রান্না করে দিয়েছিল। তো সেটা নিয়ে বসে গেছিলাম খেতে বসে ভাইয়ের সাথে ফাজলামো করতে করতে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। আর এরপরে হলো রিক এসেছিল বাড়িতে। স্যারের ওয়াইফাই এর জন্য কিছু কাজ ছিল, সেই জন্য এসেছিল, নয়তো সচরাচর না দেখা পাওয়া যায় না। তো রিক যখন এসেছিল আমি হঠাৎ করেই বললাম যে চল কোথাও একটা ঘুরতে যাই। এরপর রিট্টু দাদার যেহেতু টিউশন ছিল, তো টিউশনটা কোনো মতে যদি বন্ধ হয় সেই প্রচেষ্টা আমরা করছিলাম। লিস্ট কি হলো সেটা তোমরা লাইভ শুনেই নাও। এখন আমরা আমার দাদার উপরে নির্ভরশীল। দাদা যদি টিউশন ছুটি থাকে তাহলে আজকে আমরা ঘুরতে যেতে পারবো, নয়তো আমরা আজকে বৃষ্টির মধ্যে বাড়িতে বসে বসে আঙুল চুষবো। ওকে ওকে। তো তোমরা শুনতেই তো পেলে, আজকে আমরা যাবো কোচবিহার ঘুরতে। তো দিনহাটা থেকে কোচবিহার মোটামুটি 1 ঘন্টার ডিস্টেন্স। আর সেই আনন্দে আনন্দে আমি ফটাফট গিয়ে শ্যাম্পু করে স্নানটা করে এসেছি। তো এই যে স্নান ধান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে গেছি। এখন প্রায় 3টে বাজে বিকেল। আর বেরোবো এখন ট্রেন স্টেশন, মানে রেল স্টেশনে যাব। সেখান থেকে কোচবিহারের ট্রেন ধরে আজকে আমরা যাব কোচবিহার ঘুরতে। বললামই আমরা ওই 3টে নাগাদ বেরিয়েছিলাম, 3:30টাতে ট্রেন ছিল। তো যাবার পথে তখন প্রায় সব বাচ্চাদের স্কুল ছুটি দিচ্ছিল। আর তখন আমার ছোটবেলার কথাগুলো মনে পড়ছিল, যখন ভাই ওই স্কুলের গাড়িতে করে স্কুলে যেত, আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। তো যাই হোক, আর এই ছেলেটা এতটাই অন্ধ, ওর চোখের সামনে আমরা দাঁড়িয়ে আছি তবুও নাকি আমাদের খুঁজেই পাচ্ছে না। অবশেষে আমাদের 2 ঘন্টা ওয়েট করানোর পর স্যার এসছে। তো এরপর আমরা চলে গেছিলাম টোটো করে রেল স্টেশন। আর সেখানে গিয়ে অনেকক্ষণ ট্রেনের জন্য ওয়েট করেছি। মোটেও না, আমরাই তাড়াতাড়ি গেছিলাম, রোদ পোহাতে মেবি, জানি না সত্যি এত তাড়াতাড়ি কেন গেছিলাম। যাই হোক, আর কে বলে, হ্যাঁ কে বলে, আমি শুধু নামটা বললো তো, যে ছেলেরা ফটোজেনিক হয় না। এই যে আমার 2 দাদা, এই দুজনকে এই যে ফোনে ব্যস্ত দেখছো, আমার লিটারালি ওই মোমেন্টটা মনে হচ্ছিল কেন এসছি আমি এদের সাথে। যাই হোক, এই যে ফোন রাখার পর ছবি তোলা শুরু হলো, মানে আমার ফোন লিটারালি ওদের 400 থেকে 500টা সেই দিনকের ছবি আছে আমার কাছে। মানে কি আর বলি। যাই হোক, এরপর আমার এই সম্মানীয় দাদার জঘন্য মার্কার পাপা কি পারি না মাকা মাগরমাছ কিছু একটা হবে টাইপের ডান্স দেখে নিচে চলে এসেছিলাম, কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে এসেছিল। ওই যে ছোট দেখতে পাচ্ছ ট্রেন, এরপর আমাদের ট্রেনও চলে আসে আর আমরাও ট্রেনে উঠে যাই। আর অবশ্যই স্টেশন থেকে ট্রেন ছেড়েও দিয়েছিল। বাইরে থেকে তো দেখে মনে হচ্ছিল যে একদম খালি ট্রেন, একটা মানুষও নেই, কিন্তু ভিতরে গিয়ে দেখলাম যে এত ভিড় যে বসারই জায়গা নেই। আমি উইন্ডো সিট পেয়ে গেছিলাম, যেটা আমি ভীষণ হ্যাপি ছিলাম। কে চায় না বলো তো উইন্ডো সিট। যাই হোক, তারপরে এই গরমে ঠকর 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 করতে করতে আমরা পৌঁছে গেলাম কোচবিহার। এই তো আমরা এখন কোচবিহার পৌঁছে গেছি গাইস। হ্যাঁ বাবু, আমি না পৌঁছে গেছি বাবু। হ্যাঁ তো আমরা নামলাম। বন্ধ করো হাত জোড় কে मैं मोदी साहब से गुजारिश करता हूँ। এরপর আমরা স্টেশন থেকে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম মদনমোহন বাড়ি, কারণ কোচবিহার রেল স্টেশন থেকে মদনমোহন বাড়ি খুব একটা বেশি দূরত্বে না, সেজন্য হেঁটে তো যাওয়াই যায়। তো আমরা হাঁটতে একটু বেশি পছন্দ করি। তো এই যে মদনমোহন বাড়ির গেট, আর উল্টো পাশেই দেখতে পাচ্ছ এই যে মদনমোহন মন্দির। ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, সেজন্য করিনি। তো বাইরেটা ইন্টেরিয়রটা তোমাদের পুরো দেখিয়ে দিলাম কেমন আছে কি আছে। আমি এর আগে অনেকবার এসেছি, আমার খুব সুন্দর লাগে জায়গাটা, ভীষণ নিরিবিলি শান্ত একটা জায়গা। আর ঠাকুরের স্থান বলতে তো এমনিতেই ভালো লাগে। আর এরপর আমাদের শুরু হয়ে গেছিল পাগলপন্থী, মানে ছবি তুললাম। সেই দিনকে আমরা প্রচুর ছবি তুলেছি আর ভীষণ ভালো ভালো ছবি এসছে। যদিও সেই দিন ভীষণ বেলা করে গেছিলাম, সকালবেলা অথবা দুপুরবেলা গেলে হয়তো বেশ ভালো আরো আলোতে ছবি আসতো, কিন্তু যেহেতু দেরি করে গেছিলাম তবুও খারাপ বলবো না, খুব সুন্দর সুন্দর ছবি উঠেছি সেই দিনকে। যদিও আমার পুজো দেবার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু ওই সময়টা নাকি পুজো হয় না, সেজন্য দিতে পারিনি। এরপর আমরা মদনমোহন মন্দির থেকে বেরিয়ে মদনমোহন বাড়ির ঠিক উল্টো পাশে বৈরাগী দিঘিতে চলে গেছিলাম। আর গিয়ে দেখি এখানে তো নদীর বাইরেও বন্যা হয়ে গেছে। আর মানে যেটা কমন দেখাই যাবে প্রত্যেকটা নদী ঘাট পার, মানে কাপলস, তো সেগুলোই দেখছিলাম। মানে সত্যি কথা বলতে এরকম ফ্যামিলি নিয়ে গেলে না ভীষণই অকওয়ার্ড ফিল হয়। ওদেরও কোনো দোষ নেই, তবুও মানে কি আর বলি। যাই হোক, এর মধ্যে তো আমরা গরমে একদম খেয়ে নিয়ে স্নান করে উঠেছিলাম। কি করতেছিস? অ্যাস্থেটিক জুতাটা কোনো না কোনো কাজে তো লাগলো, পায়ে তো এমনিও ছাপড়িয়ে দেখা যায়। হেয়ার স্টাইল টোটালি চেঞ্জ হয়ে গেছে এই গরমে, শীতই বেরিয়ে গেছে মাঝখান থেকে।
হাই গাইস, আমরা হাগিস পরে আসছি আজকে। যখন হাগিস ভিজে যাবে, হ্যালো গাইস। ভীষণ গরম লাগছিল আর বিরক্তকরও লাগছিল, তো বেশিক্ষণ ওইখানে থাকিনি, তো বেরিয়ে এসেছিলাম। এসেই তো এদিকে গলা টলা শুকিয়ে গেছে, তো জল খেয়ে নিলাম, তারপরে চলে এসেছিলাম সাগর দিঘিতে। কোচবিহার লোকজনেদের ভীষণ পরিচিত জায়গা, প্রত্যেকের পরিচিত জায়গা। জানি না এই জায়গাটা নাকি সবার খুব ভালো লাগে, আমি তো খাস কিছু পাইনি, খারাপ কিছু বলবো না, কিন্তু সত্যি কথা বলতে ভীষণ অকওয়ার্ড লাগছিল। কারণ যেটা হবার কথা সেটাই হবার ছিল। তো তোমরা যদি কেউ এখন পর্যন্ত কোচবিহার না এসে থাকো বা আসতে চাও, আমি তো সাজেস্ট করবো যে ফ্যামিলি নিয়ে এসো না, বিশেষ করে রাজবাড়িতে তো ফ্যামিলি নিয়ে একদমই যেও না, নিজেও ভীষণ অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যাবে, আর যার সাথে যাবে সেও পড়ে যাবে। যাকগে অনেকক্ষণ সময় কেটে গেছিল, আর আমাদের এদিকে খিদেও একটু পাচ্ছিল, আর যেহেতু সন্ধে হয়ে গেছে বাড়িও ফিরতে হবে, এই গরমের মধ্যে গরম গরম চা খেয়ে নিলাম, তারপর খেয়েছিলাম মোমো, চিকেন পকোড়া। খাওয়া দাওয়া শেষ করতে করতে সঙ্গে সঙ্গে আমরা একটা বাসও পেয়ে গেছিলাম, তো খুব একটা দেরি করিনি, উঠে পড়েছিলাম বাসে। আর বাস থেকে নামার সময় পরিস্থিতিটা ছিল ঠিক এইরকম, মানে মুষালধারে বৃষ্টি, ভিজে ভিজে বাস থেকে নামতে হলো। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর এই যে একটা টোটো পেয়ে গেছিলাম, তো বেশি দেরি করে চটপট টোটো করে চলে এসেছিলাম বাড়ি। তো আজকে এই ভিডিওটা তো এতটুকুনি ছিল। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তোমরা তো জানোই কি করতে হবে, লাইক করতে হবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে হবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।